মিথ্যা কথা আর চুরিচামারির কিংবদন্তি হয়ে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা অপরাধ, আর অপরাধ হলে তা দেখার জন্য যা যা করার তা করতে হবে। সেবাশ্রয়ের নামে তিনি যে দুর্নীতি করেননি সেটা প্রমাণ করতে পারবেন? অভিষেকের ডায়মন্ড হারবার মডেল সম্পূর্ণ ভাওতাবাজি ছিল। সেবাশ্রয়ে অপরাধ হয়েছে, যা যা অভিযোগ উঠেছে তার যথাযথ তদন্ত হবে বলে এবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, অভিযোগ এসেছে, আমরা দেখেছি, পুলিশ তদন্ত করবে, জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার নেবে। এটা অপরাধ, আর অপরাধ হলে তা দেখার জন্য যা যা করার তা করতে হবে। বুধবার দক্ষিণ 24 পরগনার জোকায় ভারত সেবাশ্রমের হাসপাতালে নিউরো আইসিইউ এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে তিনি সেবাশ্রয় নিয়ে ওঠা অভিযোগের ব্যাপারেও মুখ খোলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 3 মন্ত্রী, শারদত্ত মুখোপাধ্যায়, ইন্দ্রনীল খান, সুমনা সরকার। ছিলেন জেলার বিজেপি নেতা অভিজিৎ দাস বা ওরফে ববিও। অভিজিৎ বাবু এদিন সেবাশ্রয় প্রকল্পের নামে ডায়মন্ড হারবারের মানুষকে আদপে টুপি পরিয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমন গুরুতর অভিযোগ তুলেছেন। বুধবার বিষ্ণুপুর থানায় অভিষেক, তার আত্মসহায়ক সুমিত রায় ও সুমিতের ঘনিষ্ঠ অয়ন ঘোষ দস্তিদার সহ সমস্ত সেবাশ্রয় শিবিরের উদ্যোক্তাদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্তির দাবি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে ববির অভিযোগ ছিল, ডায়মন্ড হারবারবাসীর স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কত মানুষের ক্ষতি করে দিয়েছেন তদন্ত করলেই তা বোঝা যাবে। সেবাশ্রয় থেকে স্থানান্তরিত হওয়া একজন সুস্থ মহিলার অপারেশনের নামে পা কেটে বাদ দেওয়াও হয়েছে। 2024 লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপি নেতা অভিজিতের অভিযোগ, হোমিওপ্যাথির ও হাতুড়ে চিকিৎসকদের সাদা অ্যাপ্রন পরিয়ে অ্যালোপ্যাথি চিকিৎসক সাজিয়ে আনা হয়েছিল এই সেবাশ্রয়ের শিবিরগুলিতে। রোগীদের যে সমস্ত প্রেসক্রিপশন করা হয়েছিল সেগুলি দেখলেই বোঝা যাবে এমন প্রেসক্রিপশন কোনো অ্যালোপ্যাথি চিকিৎসকের হতেই পারে না। তাহলে কি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের নামে? স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত জানান, বিএএমএস বিএইচএমএস পাঠরত হবু ডাক্তার ও হাসপাতালের ওয়ার্ড বয়দের দিয়ে সেবাশ্রয় চালানো হয়েছে, এটা অন্যায়। মন্ত্রীর কথায়, ভোটের আগে থেকেই এই নিয়ে সরব হয়েছি। মিথ্যা কথা আর চুরিচামারির কিংবদন্তি হয়ে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। খেলার মানচিত্র থেকে মুছে গেলেও ডায়মন্ড হারবার এবার আরও এক মানচিত্র থেকে মুছে গেল। কোথায়? ডায়মন্ড হারবার এফসি। গত কয়েক বছরে আত্মপ্রকাশ দলটির উত্থান উল্কার গতিতে। 4 বছরের মধ্যেই দেশের সেরা লিগ আইএসএল এ জায়গা করে নিয়েছিল ডায়মন্ড হারবার। তবে বাংলায় রাজনৈতিক পট পরিবর্তনের পরই এবারে 180 ডিগ্রি ঘুরে গিয়েছে ক্লাবের ভাগ্য। গতবার ফাইনাল খেললেও এবার ডুরান্ড কাপে নামতেই পারবে না ডায়মন্ড হারবার এফসি। গত মাসে রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে ডায়মন্ড হারবার এফসিকে তোপ দেখেছেন ইন্দ্রনীল খাঁ। সাফ জানিয়েছেন, ডায়মন্ড হারবার এফসির মাধ্যমে টাকা তোলা ও ম্যাচ ফিক্সিং এর মতো গুরুতর অভিযোগ আমাদের কাছে এসেছে, বিষয়টি খতিয়ে দেখতে হবে। সব দায়িত্ব পেয়েছি, এর মধ্যেই ক্লাবটি নিয়ে এমন গুরুতর অভিযোগ উঠেছে। ইমেলেও বহু অভিযোগ জমা পড়েছে, সবকিছু খতিয়ে দেখা হবে। এছাড়াও ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম এসেছে। তবে কি এবার অভিষেকের ডায়মন্ড হারবার মডেল সম্পূর্ণ ভাওতাবাজি ছিল? অভিষেক ডায়মন্ড হারবার মডেলের নাম করে মানুষের সাথে প্রতারণা করেছে। স্বাস্থ্য নিয়ে দিনের পর দিন প্রতারণা। যে ডায়মন্ড হারবার এমপি কাপ রমরমিয়ে চলতো, যেখান থেকে ডায়মন্ড হারবার এফসির আত্মপ্রকাশ, সেই ডায়মন্ড হারবার এফসি কি আদপে মানি লন্ডারিং এর জন্য এনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প, সেই ক্যাম্পের নামে, স্বাস্থ্য পরিষেবার নামে
দিনের পর দিন ছিনিমিনি খেলেছেন। এখন সেটাই দেখার, কারণ যে অভিযোগ দিনের পর দিন উঠছে সেই অভিযোগে কার্যত জর্জরিত হয়ে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি কি আদৌ নিজেকে স্বচ্ছ প্রমাণ করতে পারবেন? তিনি কি আদৌ সেবাশ্রয়ের নামে তিনি যে দুর্নীতি করেননি সেটা প্রমাণ করতে পারবেন? তিনি কি আদৌ প্রমাণ করতে পারবেন ডায়মন্ড হারবার এফসি আদপে মানি লন্ডারিং এর জন্য নয়, ডায়মন্ড হারবার বাসীর উত্থানের জন্য এসেছে? এখন সেটা সময়ের অপেক্ষা। ফলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময়ে আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।